ভালো করেছে, খুব মানান শাক তো। আমরা লাউ শাক তুলছি। গ্রামের মানুষগুলা সবসময় তাজা সবজি ভালো খাবার খায়। এটা আমার ফুফাতো ভাইয়ের জমি। আমার ভাইয়ের নাম আশাফুল। একটা লাউ নিলাম, একটু শাক নেব, নিয়ে বাড়ি যাব। আমার ভাই একটা খুব ভালো চাষি। আমরা গ্রামের মানুষ মিলেমিশে থাকি, সবাই সবার পরস্পর। আমরা লাউ খাবো, শাক খাবো, সবই খেয়ে ফেলি। সবই খেয়ে ফেলবো। শাক হেভি টেস্ট লাগে, আমি তুলবো না থাকছে তোলো। ঠক 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 করে লাউ পদ্ধতি তো মানুষকে বোঝাতে হবে যে কিভাবে চাষ করতে হয়। আমরা যেই ডুগাগুলা নিছি এই ডুগাগুলাই লাউ ধরার আর ক্ষমতা নেই, এই জন্য এই ডুগাগুলা খাওয়ার জন্য তৈরি করেছে। আর এই যে এই ডুগাগুলাই লাউ আছে, এগুলো অবশ্য ভাঙবো না, কারণ এগুলাই যে জালি আছে এগুলা লাউ বড় হবে, বিক্রি করা যাবে, কিছু খাওয়া যাবে। চলো একটু তাজা তাজা দেখে নিতে হবে, যেগুলো একটা বাইরে বেরিয়ে গিয়েছে। আজকে আমার আমানত মামার দেখাবো কিভাবে শাক খাতি হয়। ঠিক আছে, রাত্রে হবে। আমানত মামা তো মনে করে শাক খাওয়া যায় না, ঠিক না? শাক যে কি করে রান্না করতে হয় আমানত মামা জানে না। আজকে এই শাক রান্না করে আমানত মামার এমনি খাওয়াবো দাওয়াত করে। এই যে এটা অন্য জমিতে চলে যাচ্ছে, বেরিয়ে এটা ভেঙে নিলাম। ওই বানাতে লাতাটা লাউ চলে পাকা দাও। ব্যাগের মধ্যে কি ভাই? ব্যাগের মধ্যে পান নিয়েছি, আমার ভাইস্তের চায়ের দোকান আছে, এই জন্য পান ভেঙে নিয়েছি। আর আমার ভাই লাউ কেটে রেখেছে বানের নিচে অনেক, আমি একটা কাটাতাই নিয়ে নিলাম, আর এই শাকগুলা নিয়ে নিলাম। এটা আমার দুপুরের সবজি, রাত্রে খাওয়া শাক, রাত্রেই ভাজি করব, আর এটা রুটি দিয়ে খাবো, অনেক ভালো লাগে, এটা আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।